আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে অস্ট্রেলিয়ান থাই ভ্যারাইটির বিভিন্ন প্রজাতির আনার গাছ রয়েছে ছাদ বাগানে। তো আমি আনার গাছে প্রাইমারি পর্যায়ে কিছু গুটি কলম করেছি। গুটি কলম করা, এখন শীতকাল চলে আসছে, এখন আপনারা গুটি কলম করবেন না, এগুলো আমি আগে করেছি। তো আগে করাতে আমার এখানে দেখুন মাশাআল্লাহ অনেক শিকড় আসছে। আপনারা দেখুন এখানে দেখুন, এই পলি ব্যাগের উপরে দেখা যাচ্ছে অনেক শিকড়। দেখুন আপনারা, এই শিকড় সাদা থাকলে আপনারা কাটিং করবেন না। শিকড়গুলো যখন বাদামি বর্ণ ধারণ করবে তখন আপনারা কাটিং করবেন। তো আমি আজকে এটি আমি কাটিং করতেছি। আপনারা কাটিং করার জন্য একটা ভালো কাটার নেবেন, এই ধরনের একটা কাটার নেবেন। কাটারটি স্যানিটাইজেশন দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন, ভালো করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে আমি কাটিং করতেছি। যদিও আমার আনার এই গাছে এখানে একটি আনার রয়ে গেছে, তো করার কিছু নেই। যে দেখুন মাশাআল্লাহ কতগুলো শিকড় এখানে। তো আমি আপনাদেরকে কাটিং করে এখন দেখাবো। বন্ধুরা দেখুন, আমি কাটিং করে নিয়ে এসেছি। কাটিং করার পর আপনাদেরকে দেখাচ্ছি মাশাআল্লাহ কতগুলো শিকড় আসছে দেখুন। তো আমার কিছু শিকড় যদিও আপনার সাদা রয়ে গেছে, তো এই ধরনের বাদামি বর্ণ ধারণ করলে আপনারা কাটিং করে ফেলবেন। আর আমার মাটি শুকিয়ে গেছে, এখন যেহেতু শীতকাল চলে আসছে মাটি শুকিয়ে যাবে, তো আপনারা শুকিয়ে যাওয়ার আগেই কাটিং করে ফেলবেন। আমাদের সাধারণত গুটি কলম করার টাইম হচ্ছে যে বর্ষাকালে, আপনার মার্চ এপ্রিল থেকে একেবারেই আপনার শীতকালের আগ পর্যন্ত আপনারা গুটি কলম করতে পারেন। তো গুটি কলমের টাইম শীতের আগেই শেষ করে দিতে হবে। তো দেখুন মাশাআল্লাহ অনেক আসছে, শিকড় আসছে। তো আমি এখন এটির ঢালপালা যেগুলো লম্বা লম্বা আছে, অবাঞ্ছিত ঢালপালা আছে লম্বা, এগুলো আপনারা কেটে দিবেন। এইভাবে আপনারা কাটিং দিয়ে কেটে দিবেন। এভাবে কেটে ফেলবেন। তো এইভাবে কাটার পর আমি এখন মাটি তৈরি করব। মাটি তৈরিটি দেখাচ্ছি। মাটি তৈরি করে আমি একটি দেখুন আপনাদের জন্য এই ধরনের একটি ব্যাগ, আপনারা পলি ব্যাগ নেবেন। এ ধরনের একটি পলি ব্যাগ নেবেন, যে কোনো পলি ব্যাগ নিলেই হবে। পলি ব্যাগ নেওয়ার পর এই পলি ব্যাগে আমি এই গাছের জন্য মিডিয়া তৈরি করব। মাটি দিয়ে এটি মিডিয়া তৈরি করে আমি তারপরে গাছটি রোপণ করব। তো আপনারা এইভাবে আপনাদের যারা গুটি কলম করবেন তারা এইভাবে রোপণ করলে ইনশাল্লাহ গাছটি মরবে না। বন্ধুরা দেখুন, আমি এই প্যাকেটের জন্য মাটি তৈরি করেছি, মিডিয়াটি তৈরি করেছি। এই মিডিয়াতে মাটির সাথে আপনারা বালি দিবেন, মাটি, বালি এবং জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার দিবেন। কেঁচো সার দিয়ে এই মিডিয়াটি তৈরি করবেন। তৈরি করে আমি প্যাকেট করে ফেলবো। প্যাকেট করে আমি তারপরে রোপণ করব। তো আমি আপনাদেরকে আমি এখন ভরাট করতেছি, প্যাকেট করতেছি। বন্ধুরা দেখুন, আমরা রোপণ করতেছি, এটি গাছ ঢালটি রোপণ করতেছি। এইভাবে রোপণ করে দিবেন আপনারা। এভাবে মিডিয়া তৈরি করে ভালো মানের মাটি দিয়ে, জৈব সার দিয়ে বা ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করে এভাবে আপনারা তৈরি করে দিবেন। তৈরি করে আমি এখন দেখুন রোপণ করে ফেললাম। চারিদিকে একটু ভরাট করে দিবেন যাতে ফাঁকা না থাকে, বাতাস ঢুকবে। এইভাবে সুন্দর করে তৈরি করবেন। তো আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে গুটি কলম করতে হয়। তো গুটি কলম করে আপনাদেরকে দেখাবো। এরপরে যে কাজটি করতে হবে, একটি কুটি নিতে হবে। একটি ঢাল বা কুটি নেবেন। কুটি দিয়ে এভাবে সুন্দর করে পেঁচিয়ে দিবেন। একটা কুটি নেবেন, কুটি দিয়ে এভাবে সুন্দর করে গাছটি বেঁধে দিবেন। বাস। বন্ধুরা আমার রোপণ করা শেষ, খুঁটিয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে কুটি দিয়ে বেঁধে দিতে হবে। এরপরে আপনারা সুন্দর করে একটু পানি ছিটিয়ে দিবেন, হালকা করে পানি ছিটিয়ে দিবেন সুন্দর করে। এভাবে পানি ছিটিয়ে আপনারা ছায়াতে রেখে দিবেন। নতুন কুশি আসলে তারপরে এটি রিপোর্ট করবেন নতুন টবে বা ড্রামে। হাফ ড্রামে হলে ভালো হয়। আপনারা নতুন পটে স্থাপন করবেন নতুন পাতা গজালে। আল্লাহ হাফেজ। এভাবে